তো আপনারা দেখছেন বা আমরাও দেখছি আজকাল কদিন দেখছি মিডিয়ায় শুধু কাসেম সিদ্দিকী ভাইরাল হচ্ছে। তো এ ভাইরাল হওয়ার বিষয়ে কি আছে সেটা আমরা জানি না। তো উনি বললেন যে আমি 28 বছর ধর্মগুরু হিসাবে মানুষের সেবা দিতে পারিনি। তো উনি সেবা মানে একটা করার জন্য উনি ফাউন্ডেশনও খুলেছিলেন, সেবা ফাউন্ডেশন। তো সেখানে আমরা অনেকদিন আমরাও কাজ করেছিলাম, কিন্তু দেখেছি সেই মানুষের মানসিকতা কি, তার কাজ করার কি পদ্ধতি আমরা সেটা দেখেছি। আর আজকের উনি যে বলছেন আমার রাজনীতিতে যেতে হবে, রাজনীতি না গেলে মানুষের সেবা দেওয়া যাবে না, এটা ওনার সম্পূর্ণ ভুল ধারণা। আমি বলছি আগামী দিন আপনি লক্ষ্য করুন, বাংলার মানুষ আপনাকে গো ব্যাক বলে আপনার সরিয়ে দেবে। কেন আপনি দেখেছেন আগামী দিন আপনার ভাঙড়ে যখন আপনি ঢুকেছিলেন, সেই সময় ভাঙড়ের মানুষ আপনাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল। আপনি রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূলের আপনি রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন, ভালো কথা, বেশ করেছেন, হয়েছেন। তো কিন্তু আপনাকে বলে রাখি আগামী দিন মানুষ কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করবে। মানুষ আপনাকে অলরেডি ঘৃণা করছে। আপনি ভালো করে দেখুন আপনার এই সোশ্যাল মিডিয়ায় যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে এবং টিভিতে যে সমস্ত আপনার ভিডিও চলছে, সেখানে দেখবেন মানুষ আপনাকে কিভাবে কুৎসা করছে, মানুষ আপনাকে কিভাবে মানে কথা বলছে, আপনি সেটা লক্ষ্য করুন। আপনি শুধু ভাইরাল হচ্ছেন, আপনার মনে হচ্ছে বিশাল কিছু হচ্ছে। আর সেই সম্পর্কে আমাদের দলের যে সমস্ত আইএসএফ এর ছেলেরা আছে, আমাদের নেতৃত্ব পরিষ্কারভাবে বলে দিয়েছেন এটা নিয়ে আপনাদের কোনো হইচই করার দরকার নেই। এবং আপনাদেরকে বলে রাখি আইএসএফ এমন একটা দল, সেখানে আইএসএফ এর নীতি আদর্শ আছে। সেই নীতি আদর্শকে সামনে রেখে যারাই দলের কাজ করবে আগামী দিন দল তাদেরকেই দেখবে, তাদেরকেই টিকিট দেবে এবং তারাই নেতৃত্ব হবে। হঠাৎ করে কেউ আসলো আর সে সাধারণ সম্পাদক, রাজ্য সম্পাদক হয়ে গেল, আইএসএফ এর সেরকম প্রতিষ্ঠান কোনো নেই। যারা প্রকৃতভাবে বুথ লেভেল, অঞ্চল লেভেলে কাজ করবে, যারা ব্লক লেভেলে কাজ করবে, তারাই আগামী দিন নেতৃত্ব দেবেন এবং তারাই আগামী দিন প্রার্থী হবে। হঠাৎ করে কেউ আসলো আজকে আর কালকে সে দলের প্রার্থী হয়ে গেল, দলকে আবদার করলো যে আমাকে প্রার্থী দিতে হবে। তবে আপনাদের মাধ্যমে আমি পরিষ্কারভাবে এটা বলে রাখি মিডিয়ার মাধ্যমে, আইএসএফ দল করতে আসলে আইএসএফ দলের কাছে কোনো আবদার নিয়ে আসলে হবে না যে আমি আইএসএফ দলটা করছি বলে আজকে আমাকে প্রার্থী করতে হবে, আজকে আমাদের রাজ্য সভাপতি করতে হবে, জেলা সভাপতি করতে হবে, ব্লক সভাপতি করতে হবে। এইরকম চিন্তা ভাবনা নিয়ে এসে কাউকে মানে কেউ যেন এরকম চিন্তা ভাবনা নিয়েছে আইএসএফ দল না করতে আসে। আইএসএফ দল করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এসেছি, মানে অন্যায়ের বিরুদ্ধে হকের লড়াই এসেছি। সেইখানে আপনাদেরকে পরিষ্কারভাবে বলে রাখি আইএসএফ এ আবদার নিয়ে আসলে হবে না। আইএসএফ এ আপনি এসে কাজ করুন, বুথ লেভেলে কাজ করুন, অঞ্চল লেভেলে কাজ করুন। আপনাকে দল আপনাকে ভাববে যে কোন জায়গা দিলে হয় এবং কোন জায়গা দিতে হবে, দল সেটাকে নজর রাখছে। আপনাদের এই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে না। আর এই যে কাসেম সিদ্দিকী কথা বলছেন, পরিষ্কারভাবে মানুষই ওনার দ্বিচারিতা বুঝতে পেরেছে, উনি যে মানুষের সাথে কেমন দ্বিচারিতা করেছে। আগামী দিন প্রত্যেকটা ধর্মগুরুর জায়গায় উনি যে জলসা করে এসছেন, অধিকাংশ এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই কাসেম সিদ্দিকী একাধিক জলসায় দাওয়াত নিয়ে সেই সমস্ত জলসাগুলো উনি যাননি। তার হাজারো প্রমাণ আমার কাছে আছে। আমি মর্তুজা বলছি ক্যানিং থেকে, কাসেম সিদ্দিকী যদি চ্যালেঞ্জ করে, আমি মর্তুজা বলছি আমার সাথে চ্যালেঞ্জ করুক। কাসেম সিদ্দিকী সাহেব আমাকে ভালো মতন চেনে। আমি সেই জন্য বলছি উনি যে কমন মানুষ, কেমন মানুষ সেটা পশ্চিমবাংলার মানুষ কম বেশি জানে। আর উনি কদিন আনিস খান এবং নওশাদ সিদ্দিকী জেলে যাওয়ার পরে কদিন ভাইরাল হয়েছিলেন, এই সুযোগটা কাজে নিয়ে আর সেই রাজ্য সরকার ওই পীরজাদাকে দেখিয়ে পশ্চিমবাংলার মুসলিম মুখটা নিয়ে ভোট করাতে চাইছে। কিন্তু এটা ভুল হবে এবং পশ্চিমবাংলার মানুষ বুঝতে শিখেছে, সচেতন নাগরিক হিসাবে তারা সচেতন হয়েছে। আগামী দিন পশ্চিমবাংলা 2026 যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করছেন যে রাজ্যের সাধারণ সম্পাদক পীরজাদাকে দেখিয়ে, পীরজাদা কাসেম সিদ্দিকীকে দেখিয়ে আমরা মুসলিম ভোটটাকে এক জায়গায় করব। তো সেই জন্য আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষকে বুঝিয়ে দিতে চাই, মানুষকে জানিয়ে দিতে চাই যে আবারও রাজ্য সরকার প্রমাণ করলো যে মুসলিমরা যেদিকে যাবে, মুসলিমরা যেদিকে ঘুরবে সেই দিকেই সরকার করবে। তারও একবার প্রমাণ আমাদের রাজ্যের সিএম মুখ্যমন্ত্রী দিলেন।
উনিরা বলছিলেন যে পীরজাদা কেন রাজনীতি করবেন, ধর্মগুরু ধর্ম করবেন, তার রাজনীতি করবেন কেন? সেই পীরজাদাদেরকেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতি করতে হচ্ছে। কোনোদিন উনি রেড রোডে চলে যায়, কোনো ধর্ম জায়গায় চলে যায়। কেন এ সমস্ত করবে? রাজ্য সরকারের কাজ হবে সেবামূলক কাজ। সেখানে ঈদের নামাজে যাওয়া বা কোনো ধর্মস্থানে যাওয়া এটা তো সভা পায় না, কিন্তু উনি যাচ্ছেন, যাক, কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু উনি যে পীরজাদাকে দেখিয়ে ভোট করাবো বলে চিন্তা ভাবনা করেছে, এই চিন্তা ভাবনা আগামী দিন ওনার এই চিন্তা ভাবনা বৃথা হবে। আগামী দিন এই চিন্তা ভাবনাকে মানুষ জল ঢেলে দেবে। আগামী 26-এ নির্বাচন, আপনাদের বলে রাখছি, দেখে নেবেন। এই আইএসএফ এবং আমাদের ভাঙড়ের বিধায়ক যিনি নওশাদ সিদ্দিকী আছেন, তিনি তো 100% বিধায়ক হচ্ছেন। এবং আপনারা লক্ষ্য করবেন 2026-এর নির্বাচনে এই ভাঙড়ে আমাদের দলের চেয়ারম্যান, আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং তার সাথে আরো কত বিধায়ক আইএসএফ এর বিধানসভায় যাচ্ছে, এটা আপনারা লক্ষ্য করবেন। আপনাদের আগাম বার্তা দিয়ে রাখলাম। ধন্যবাদ সকলকে।